এই বাংলাদেশে একজন এমপি ছিল আনার, সেই ঝিনাইদহ এমপি আনার ক্ষমতায় থাকা অবস্থায় যা খুশি তাই করেছে, যা মনে চায় তাই করেছে। একটা ছেলে শিবির করতো, তার কোনো অপরাধ নেই, প্রশাসনকে ধরে নিয়ে গিয়ে চোখটা উপরে ফেলে তাকে শহীদ করে দিয়েছে। এলাকার মানুষের কান্না, তার কাছে সন্তানকে ভিক্ষা চেয়েছে, তারপরেও দেয় নাই। আল্লাহর কি খেলা, এমপি থাকা অবস্থায় তার লাশটা গায়েব হয়ে গেছে, কলকাতায় হত্যা করা হয়েছে, জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমরা আগমন করলাম কোন মায়ের মাধ্যমে এই জমিনের মধ্যে আলো দেখতে পারলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে পারার চেষ্টা করবে। এই 3টা মাস মায়ের পেটের মধ্যে সন্তানরা বেশি কষ্ট দেয়। এই জন্য আমার নবীজি সর্বপ্রথম বললেন, মাকে তোমরা খেদমত করবা। 2বার মায়ের কথা বলার কারণ হলো, মা সন্তান যখন এই জমিনের মধ্যে আগমন করবেন, সন্তান যখন ডেলিভারি হয়, সন্তান যখন মায়ের পেটের মধ্য থেকে বের হয়, মায়ের ছোট্ট 3 ইঞ্চির জরাউর মধ্য থেকে বিশাল একটা সন্তান কেমন করে ছোট্ট জায়গার মধ্য থেকে পৃথিবীর মধ্যে আলোর মুখ দেখে। সন্তান পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মায়ের ওই জরায়ুর মধ্যে বড় বড় 3টা পর্দা থাকে। এই 3টা পর্দা ভেদ করে করে সন্তান পৃথিবীতে আসে। এই 3টা পর্দা ভেদ করার সময় মায়ের এত বেশি কষ্ট হয়, এই দুনিয়ার জমিনে ডাক্তাররা বলে একটা সন্তান ডেলিভারি করার মতো, সন্তান প্রসব করার মতো এই জমিনের মধ্যে কষ্টের কাজ আর একটাও হতে পারে না। 1 নয় 2 নয় 3টে পর্দা ভেদ করে আপনি জমিনের মধ্যে এসেছেন, আমিও জমিনের মধ্যে এসেছি। ওই পর্দা ভেদ করতে গিয়ে কত মা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান প্রসব করতে গিয়ে বিদায় নিয়ে চলে যায়। এত কষ্ট হওয়ার কারণে আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলে, এত কষ্ট থাকার কারণে মা সন্তান প্রসব করতে গিয়ে ওই মাওটা যদি মারা যায়, আমার রাসূল বলেছেন এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। কিন্তু এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বলেছেন, ওই সন্তান পৃথিবীতে আসার পরে 3টা পর্দা ভেদ করার পরে 90% মহিলা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, জ্ঞান থাকে না। মানুষেরা মনে করে মা মনে হয় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা খেলা। ওই ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে একবার মা বলে যখন কান্না করে, সমস্ত ভাইনি যারা সন্তান দেখবেন বের করে, আর ডাক্তাররা যারা সন্তান বের করে, আপনারা দেখবেন এই সমস্ত মানুষদের বর্ণনা হলো, ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে এই সন্তান যখন মা বলে কান্না করে, ওই সন্তানকে দ্রুত গতিতে যখন মায়ের বুকের উপরে রাখা হয়, ওই মায়ের বুকের উপরে রাখার সঙ্গে সঙ্গে মনে হয় ওই মৃত মাটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। এই যে আপনি আমি 3টা পর্দা ভেদ করে জমিনের মধ্যে আগমন করলাম, এই 3টা ভেদ করার কারণে, 3টা পর্দা ভেদ করার কারণে মাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, আমার নবীজি 2বার বললেন, 3বার তোমরা মায়ের বেশি খিদমত করো। আর 3 নম্বর কারণ হল, সন্তান পৃথিবীতে আসার পরে সবচাইতে 3 বছর কিন্তু মাকেই বেশি কষ্ট ভক্ষণ করতে হয়। মা তো আপনার বাবা তো মায়ের সঙ্গে মেলামেশা করার পরে 2 মিনিটের আনন্দ ফুর্তি করার পরে পুরুষের উরস থেকে মায়ের গর্ভের মধ্যে সন্তানের সূচনা হলো। বাবার কিন্তু কষ্ট নাই, সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের কষ্ট। এই যে সন্তান জমিনে আসার পরে প্রথম কিন্তু দেখবেন 6 মাস ঘুমায় না, দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না, একবার প্রসব করে আর একবার পায়খানা করে। এই মাকে কষ্ট সহ্য করতে হয়। ওই মায়ের কাছে নানি থাকে, মায়ের কাছে দাদি থাকে, দাদি নানি যতই থাকুক না কেন, ওই রাত জাগতে জাগতে রাত যখন 12টা পার হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চরম দুঃখিত মা ঘুমাইতে পারত। আপনার দাদি ঘুমাই পড়েছে, আমার নানি ঘুমাই পড়েছে, আমার মা ঘুমাইতে পারবে। রাত যখন 12টা পার হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মা ঘুমাইতে পারে না। সন্তান যখন মা মা বলে চিৎকার করে উঠেছে, ওই মার ঘুম ভেঙে গেছে, আবার সন্তানকে বুকের উপরে নাই, ডান পাশে প্রসব করে বাম পাশে রেখে দেয়, বাম পাশে প্রসব করে বুকের উপরে রেখে দেয়, তারপর মার কিন্তু ঘুম হয় না। এইরকম মা কষ্ট করতে করতে 1 নয় 2 নয়
3 মাস পর্যন্ত মা সবচাইতে বেশি কষ্ট করে, 3 বছর পর্যন্ত মা বেশি কষ্ট করে। এই জন্য আমার নবী 1 নয় 2 নয় 3 বার বললেন, 1 নম্বর মায়ের খেদমত করো, দ্বিতীয়বার আবার মায়ের খেদমত করো, তৃতীয়বার আবার মায়ের খেদমত করো, আর 4 নম্বর যে বাবার খেদমত করো। তার কারণ হলো মায়ের 3 বার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। এই জন্য মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, তুমি কোন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছো? কোন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে জমিনের মধ্য থেকে তুমি বিদায় করে দিয়েছো? এই মাকে বিদায় করে দিলে তুমি কেমনে করে মাপ পাবে? 40 বছর হজ আদায় করে তোমার কোনো লাভ হবে না। আল্লাহর একজন প্রিয় বান্দা মুহাম্মদ বিন সামারকান্দি মার সঙ্গে বেয়াদবি করার কারণে 40 বছর হজ আদায় করে তার হজ কবুল হয় না, তার জীবনের গুনাহগুলো মাফ হয় না। আজকেও বাংলাদেশের ভেতরে জনগণের টাকা আত্মসাৎ করে বড় ভাই ছোট ভাইকে ঠকাইয়া, ভাই বোনকে ঠকাইয়া, অন্যের সম্পদকে আত্মসাৎ করে, যারা জনগণের চাল ডাল গম চুরি করে, ওই ব্রিজের মধ্যে বাসের মধ্যে রড ঢুকাইয়া যেই মানুষগুলো আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য হজ করতে যায়, এদের হজ করে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো লাভ আল্লাহর কাছে হবে না। কিসের হজ করতেছেন আপনি? আপনি তো বান্দার হকের ব্যাপারে সচেতন নয়। আপনি ছোট ভাইকে ঠকাইছেন, বড় ভাইকে ঠকাইছেন, ক্ষমতা থেকে মানুষের জায়গা দখল করেছেন, গরিবের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের মধ্যে বাস ঢুকাইয়া দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে প্রতি বছর হজ করে 4 আনা পয়সার কোনো লাভ হবে না। হজ করে যদি জীবনের গুনাহ মাফ পেতে হয়, আগে সর্বপ্রথম বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অথচ সেই ব্যাপারে আমাদের কি কোনো খোঁজ আছে? এই যে বেনজির আহমেদের কথা বলে আলোচনা শুরু করলাম, পুলিশের সাবেক আইজি, যার হুকুমে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার করা হয়েছে, নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে শয়তানের কাছে গিয়ে পাথর মেরে কোনো লাভ হবে না। শয়তান বলতেছে এরাই হলো সবচাইতে বড় শয়তান। আর আজব কাল হোক জালেমের জুলুমের বিচার করে কে? আল্লাহ। এই বাংলাদেশে একজন এমপি ছিল আনার, সেই ঝিনাইদহের এমপি আনার ক্ষমতায় থাকা অবস্থায় যা খুশি তাই করেছে, যা মনে চায় তাই করেছে। একটা ছেলে শিবির করতো, তার কোনো অপরাধ নেই, প্রশাসনকে ধরে নিয়ে গিয়ে চোখটা উপরে ফেলে তাকে শহীদ করে দিয়েছে। এলাকার মানুষের কান্না, তার কাছে সন্তানকে ভিক্ষা চেয়েছে, তারপরেও দেয় নাই। আল্লাহর কি খেলা! এমপি থাকা অবস্থায় তার লাশটা গায়েব হয়ে গেছে, কলকাতায় হত্যা করা হয়েছে, জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কার ফয়সালা? একটা ভিডিওর মধ্যে দেখলাম এইরকম চেয়ারে তাকে বসে রাখা হয়েছে, হাত বাঁধা, 2 পা বাঁধা, মুখের মধ্যে গামছা দিয়ে বাঁধা, গলাটা রশি দিয়ে বাঁধা, এতিমের মতো বসে আছে। যেই ভিডিও দেখার পরে तमाम পৃথিবীর মানুষ আশ্চর্য। এমপি কিন্তু সাবেক হয়নি, একেবারে বর্তমান স্ট্যান্ডিং এমপি, এমন ভাবে অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ক্ষমতার অহংকার করো না, আল্লাহ কখন কার বিচার করে বলা যায় না। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে। বাংলাদেশ শুধু নয়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেলেন, এই এমপি আনার তার জানাজা করতে যায় নাই। তার এলাকার ভেতরে জানাজা বন্ধ করে দিয়েছিল প্রশাসন দিয়ে। তুমি আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আল্লাহর কি খেলা! তোমার মৃত্যুর পরে জানাজার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কার ফয়সালা? এই সমস্ত ঘটনার দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনার মধ্যে বান্দাকে শিক্ষা দেয় যে বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। এই জন্য আমাদের সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে কার উপরে? তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবেন, আল্লাহ কি দেখবে?
আপনি 2 লাখ টাকার গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, ফ্রিজত গোস্ত রেখে সারা বছর খাওয়ার জন্য, আপনার কুরবানি বাতিল। আপনার গ্রামের একটা ভাই 6,000 টাকার একটা মেহমানে বকরি ভেড়া কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলতেছে 2 লাখ টাকার কুরবানি বাতিল, এই 6,000 টাকার কুরবানি আল্লাহর কাছে কবুল। তাহলে কুরবানি দেওয়ার আগে কি ঠিক করতে হবে? অন্তর কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, কুরবানি অর্থ হলো আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করার শপথ গ্রহণ করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।